আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 23 বছর বয়স, কত বছর বয়স বলেন তো? 23 বছর বয়স, তখন তিনি সর্বপ্রথম চাকরিতে যান। কিসে যান বলেন তো? চাকরিতে। আর ওনার চাকরি হয় আমাদের আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মালিকানাতে। কার চাকরি হন? আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন কিন্তু মক্কাতে আপনার দুর্ভিক্ষ চলতেছে। কি চলতেছে বলেন তো? দুর্ভিক্ষ চলতেছে। কুরাইশরা পর্যন্ত দুর্বল হয়ে পড়েছে। কিন্তু তৎকালীন সময় ওই দুর্ভিক্ষ অবস্থায় আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন সবচেয়ে ধনী। সুবহানাল্লাহ। আর মক্কার সবচেয়ে গরিব মানুষ ছিলেন আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বেলা খেতেন, তিন বেলা খেতে পারতেন না। এমন অবস্থায় মক্কার যখন দুর্ভিক্ষ চলতেছে, এই গরিব মানুষটি এতই গরিব ছিল, এত বেশি গরিব ছিল, মক্কার মধ্যে বলা হয়েছে মুহাম্মদ সবচেয়ে বেশি গরিব। আল্লাহু আকবার বলেন। আর আমাদের আম্মাজান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সবচেয়ে ধনী। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি কেশিয়ার, যখন তিনিকে বললেন, ম্যাডাম আপনার চাকরি করতেছি, আপনার এত টাকা পয়সা, আপনার এত ধন দৌলত, আপনার টাকার হিসাব আমার একা পক্ষে রাখা সম্ভব নয়। আমার সাথে এমন একজন বিশ্বস্ত কেশিয়ারকে আপনি নিয়োগ দেন, সে সরকার হলে আমি আপনার টাকা পয়সার হিসাব রাখতে পারবো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি তালাশ করতে থাকেন, এমন মক্কার মধ্যে এমন কোন সৎ ব্যক্তি আছে কিনা, যে ব্যক্তি টাকার লোভ করে না, কখনো মানুষের উপর অন্যায় জুলুম করে না। ওরকম ব্যক্তি যদি পান তাহলে আপনি সহ কেশিয়ার হিসাবে নিয়োগ দিতে পারেন। সুবহানাল্লাহ। অনেক খোঁজাখুঁজি করা হয়েছে। খোঁজাখুঁজি করার পরে পেয়েছে এমন একজন ব্যক্তিকে, যে মক্কার মধ্যে সবচেয়ে গরিব এতিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন খোঁজ খবর সবকিছু নিয়েছেন, নেওয়ার পরে একদল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা সহকারে, কেশিয়ার সহকারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিলেন, আপনি আমাদের এর খাদিজাতুল কুবরার যে বিশাল চাকরি, ওই চাকরির মধ্যে গিয়ে আপনি অংশগ্রহণ করবেন কিনা? আল্লাহর নবী বললেন, আমার তো চাকরির বিষয় আমি কিছু বলতে পারবো না, কেননা আমার দাদাজি আব্দুল মুত্তালিব, আমার চাচাজি আবু তালিবের কাছে আমার সকল দায়িত্ব দিয়ে দিয়েছেন। আমার চাচার কাছে যান, আমার চাচা যা বলবে আমি তাই শুনবো। সুবহানাল্লাহ। কত বিশ্বস্ত ছিলেন। 23 বছরের যুবক, ম্যাচুইট। সে তো ইচ্ছা করলে ওনাদের কথা মতো রাজি হয়ে যেতে পারতেন। অভাবী মানুষ, চাকরি একটা পেয়েছি, এটা তো সোনার হরিণ এর মতো, চাকরিটা আমি নিয়ে নিই। কিন্তু আমার আপনার নবী আপনার আমার মতো নয়। উনি ছিলেন মহান রব্বুল আলামিনের মহান ব্যক্তিত্ব। তিনি যার উপর তিনি দায়িত্ব ছিলেন, তিনি তার উপর এত বিশ্বাস করতেন। চাচার কাছে ওনারা চলে গেলেন, আবু তালেবের কাছে যে বলতেছে, আপনার ভাতিজাকে আমাদের পছন্দ হয়েছে, মক্কার আশপাশে খবর নিয়েছি, আপনার ভাতিজার কোনো লোভ নাই, লালসা নাই, অনেক ভালো মানুষ। আমরা আপনার ভাতিজাকে আমরা আমাদের চাকরির মধ্যে নিতে চাই, কেশিয়ার, সহকারী কেশিয়ার হিসাবে। সাথে সাথে চাচা বললেন, আবু তালেব বললেন, আমার ভাতিজাকে সবাই শুধু
বিশ্বাস করে না তাকে সবাই আল আমিন বলে ডাকে। আমার ভাতিজা গরিব হতে পারে, মানুষের আনামতকে এতটুকু সংরক্ষণ করে, পৃথিবীর মানুষ আশ্চর্য হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাতিজাকে যেহেতু আপনারা ব্যবসার কাজে নিযুক্ত করবেন, আমার ভাতিজা ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় যেতে হবে, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার আব্বাজি আব্দুল মুত্তালিব যখন ইন্তেকাল করেন, তখন আমার ভাতিজাকে আমার দায়িত্বে দিয়েছেন। আর আমার দায়িত্বে যখন দেওয়া হয়েছে, তখন বলে দিয়েছে কখনো মক্কার বাইরে তোমার ভাতিজাকে তুমি ছেড়ে দিও না একা একা। সুবহানাল্লাহ। এই জন্য ছেড়ে দিও না, চতুর্দিকে তোমার ভাতিজার জন্য শত্রুরা হাহাকার হয়ে রয়েছে, যেই কোনো মুহূর্তে তোমার ভাতিজার উপর আক্রমণ করবে। বাবা আবু তালেব, তুমি আমার এই নাতিকে তোমার কাছে সংরক্ষণ রাখবে। তুমি যদি মক্কার বাইরে আমার নাতি যেতে হয়, তাহলে তুমিও সঙ্গে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন এই শর্ত ছুড়ে দিয়েছেন, দেওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তার চাচা এবং তার কেশিয়ার যাই বলল, আমরা এমন একজন শ্রমিক নিয়োগ দিতে যাচ্ছি, কিন্তু শ্রমিককে যদি নিয়োগ দিতে হয় তাহলে একজনকে নিয়োগ দিলে হবে না, একজনকে নিয়োগ দিতে হবে, কিন্তু বেতন দুইজনের দিতে হবে। বেতন কয়জনের দিতে হবে? দুইজনের দিতে হবে। চাচা ভাতিজার সাথে সাথে আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন না, দুইজন না, যদি 10 জনকেও বেতন দিতে হয়, এই যুবককে আমার চাকরিতে খুবই প্রয়োজন। সুবহানাল্লাহ বলেন। সৎসঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সৎ ব্যক্তিকে যদি 2 টাকা বাড়ায় দিয়ে আপনি আপনার চাকরির মধ্যে রাখেন, একথা মনে রাখবেন, এই 2 টাকার বরকত অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর অসৎ ব্যক্তিকে আপনি 2 টাকা কম দিয়ে আপনার চাকরির মধ্যে রেখেছেন, আপনার ব্যবসা বাণিজ্য সবকিছু ধ্বংস হয়ে যাবে। অসৎ ব্যক্তি কখনো ভালো ব্যবসা করতে পারে না। আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে চাকরিতে নিয়োগ দিলেন? আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী